সালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইনকে চিপায় পড়তেছে এটা বুঝেন ডক্টর ইউনূস। আপনার তো আজকে আছেন, কালকে নাই, হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন। বাংলাদেশে কি হবে তাহলে? এটা কি আপনার দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশে পেনাল করে দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশ আর্মি প্রধান কি করেন ভাই? আপনি কি ওয়াকার সাহেব, আপনি কি করেন? আপনি তো বলছেন আপনার উপর আস্থা রাখার জন্য। স্ট্রং হন, অ্যাকশনে যান, এই বান্দরগুলি ধরেন, দেশকে ঠান্ডা করেন। কথা নেই, বার্তা নেই, ট্রাক্টর নিয়ে গিয়া বিল্ডিং ভেঙে ফেলাইবো, আগুন জ্বালায় ফেলাই দিব। কয়জন? এই কয়জন? এরা কয়জন? 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 এর উপরে না। এই 10,000 আপনি ঠান্ডা দিয়ে ঠান্ডা করেন, বেশি না, কয়েকশো আর্মি অফিসার লাগবে, আর্মি লাগবে। সোজা করে দেন, দেখবেন এগো পিছে কুত্তাটাও খারাইব না, কুত্তাটাও খারাইব না। বুঝছেন? বাংলাদেশকে আর কত জাহান্নাম বানাইবেন আপনারা? আর কত জাহান্নাম হইতে দিবেন আপনারা? এটা ভাবতে হইব, আপনার ভাবতে হইব। এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব, যদি চায় ঘোষণা দেখ, তাহলে আমরাও প্রস্তুত হই। বাংলাদেশকে বিএনপি আওয়ামী লীগ, আপনি যাই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, বাংলাদেশকে মদ থেকে বাঁচাইতে হবে। তার জন্য যা দরকার, যদি আমাদেরকে তৈরি হইতে হয়, তার আমরা তৈরি হব। যদি মারামারি করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাইতে হয়, তো তাই সেটাই সই, সেটাই আমাদের করতে হবে। কি করা? যদি সরকার আমাদেরকে হেল্প না করে, বাংলাদেশ আর্মি হেল্প না করে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। এক হাদির জন্য বাংলাদেশ জ্বালায় ফেলাইতেছে, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সেরকম না। এখানে হাদি একটা জাস্ট ছুতা। আসল কাজ হলো বাংলাদেশকে তারা জাহান্নাম বানাবে, যে কোনোভাবেও বাংলাদেশে জাহান্নাম বানাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না। এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে, তারেকের আশাটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে মূল। এই ভারতে কিছু না, আর এই ওসমান হাদিও কিছু না। ওসমান হাদি এরা তো শহীদ হওয়ার জন্য আগে থেকে বসেছিল। তাহলে কি এখন প্রতিটা এক একজন ফাল পারবো, ইচ্ছা করে থ্রেট দিব, একজন একজনকে ভারতকে হুমকি দিব, ওরে হুমকি দিব, 7 সিস্টার উড়ে ফেলাইবো, আর এক একজন মরবো, আর এক একজন শহীদ দিবস পালন করবো। ফাইজলামি টাকা পায় না। তাহলে 1971 সালে তো আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে। তাহলে পাকিস্তান এমবেসি আমরা করতে দিলাম কেন? কেন দিলাম? সেটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের, যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে। তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি 16 ডিসেম্বর আসলে। সেটা কেন করবো না আমরা? সেটা আগে বলা উচিত যে চৌধুরী মইনুদ্দিনরা যখন আমাদের আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে, তারা যখন চলে গেল ইংল্যান্ডে, আমেরিকায়, এই সকল রাজাকাররা, এই সকল আলবদররা, তাহলে সেটার জন্য আমরা কি করব এখন? তাহলে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দিব? ওই হিসাব নিক না আগে। কি এক ওসমান হাদি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে? না, এটা ওসমান হাদি ফ্যাক্টর না, কারণ ওর ভিতরে ডট ঢুকছে। এই জেহাদি ভিতরে ডট ঢুকছে। এই যে এনসিপির পোলাপান, চ্যাংরা পোলাপান, ওর ভিতরে ডট ঢুকছে। চ্যাংরা তো রক্ত গরম তো, ওই যে ফাল পারছে, মনে করছে হাসিনারে ফালাই দিছি, জনগণরা আসলে ওকে পিছিয়ে ছিল ওই সময়, অগতের শক্তিটা দূর, ওইটা তারা বুঝে নাই। ওটা এখন বুঝবো, বুঝছেন না? কারণ কি জানেন? এগো ভিতরে ডট ঢুকিয়ে গেছে। চিন্তা করে ওসমান হাদিরে ফালাই দিছে, কোন দিনে আমারে ফালাই দেয়, কোন দিনে ওরে ফালাই দেয়। এদের খাওন দান বন্ধ হয়ে গেছে, এদের বেসিক্যালি খাওন দান বন্ধ হয়ে গেছে। এর জন্য ডরের চোট এগুলি করতেছে। ওই যে মোমবাতি নিবার আগে বুদবুদ করে, কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্র সমালোচিত হয়ে গেছে। কারণ ইউনূস সরকার প্রচন্ড সমালোচিত হয়েছে, গণতন্ত্র গণটিপে হত্যা করছে, বিচারের নামে প্রহসন করছে। আরে ভাই, আওয়ামী লীগের বিচার করে না করছে কে? সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই, করছেন বিচারের নামে প্রহসন, করছেন ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই, তাজুলের মতো রাজাকারদের বিচার করেন নাই, করছেন। তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এমনকি পার্শ্ববর্তী সকল দেশের কাছে এরা আবেদন হারাই ফেলছে। এদেরকে সবাই সন্ত্রাসী মনে করে। এখন তাই ফাল পারতেছে। আর ওই যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে ইল্লু পিঙ্কু এদেরকে বাতাস দেয়, এদেরকে উস্কায় দেয়। এদেরকে উস্কানের ফলে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলি তো বহুত আগেই টার্গেট। কারণ ওই যে আরেক রাজাকার আছে না, রাজাকারের পোলা মাহমুদুর রহমান, আমার দেশ, যার মায় কিনা সংগ্রামের এডিটর ছিল, এই রাজাকারের জারদ সন্তান মাহমুদুর রহমান, বুঝছেন না?
এই মাহমুদুর রহমান আমার দেশের পত্রিকার ব্যবসা বাড়ানোর জন্য ওই আগুন জ্বালাই দিব, আপনার ডেলি স্টার আগুন জ্বালাই দিছে, প্রথম আলো আগুন জ্বালাই দিছে, মানুষগুলোর জীবন বিপন্ন করছে, ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে, তাদের শরীরে তাদের শরীরে আঘাত করছে, তারা পুইরা মরতে নিছিল, মরে গেছে কিনা কয়জন কে জানে। এরপর যদি ইল্লুপিঙ্কো কয় না থাক ফিরে আসো, চলবো না, ক্রাইম কিন্তু তোমরা করে ফেলছো ইল্লুপিঙ্কো। ভারতের সাংবাদিকরা, ভারতের সরকারের, যদি কেউ শুনে থাকে এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করে এই ইল্লুপিঙ্কো জাগের বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নালিশ দিয়ে রাখছি, এগুলো ঘাড়ের ধইরা জেলের ভিতরে পড়া। এই আইন কিন্তু আছে, আন্তর্জাতিক লতে এই স্টেপ নেওয়া যায়। তাহলে ইল্লুপিঙ্কোরে সোজা করা উচিত। এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনালগুলি আছে না, এই যে হাসনাত আব্দুল্লাহ, ফাইনাল আমু, করে আলামু, খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল্লা গেছে গা জিহাদিগুলি। আজকে দেখলাম এইগুলি ফুল্লা ফুটবলের মতো হয়েছে, এক একটা খাইতে খাইতে উপরে দেয়া খায়, নিচ দেয়া খায়, ব্যাংকে খায়, গলা দিয়া খায়, খাইতে খাইতে তো গলা এই পর্যন্ত ঠেকে গেছে। এই মালগুলিরে অ্যারেস্ট করা, এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি আসবে না। বেশি না, 1000 এই সকল পোলাপান অ্যারেস্ট করে ফেলা উচিত। পোলাপান, মৌলবি, সলবি যা আছে অ্যারেস্ট করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত। হ্যাঁ, একেবারে ব্রিফ ট্রায়ালে, সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত। এগুলো সব জিহাদি ক্রিমিনালস, কথা কন না কেন, স্টেট বলেন। আর বিএনপি, আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে। ভাই আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না, বিএনপির ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক। আর বিএনপি যা অন্যায় করছে তারও বিচার হোক। বিএনপি তো সন্ত্রাসী পালা শুরু করছে, এগুলো তবা করুক। এই যে আজাদ, আড়াই হাজার সন্ত্রাসী না, এটা পাল্টাছে না, এগুলি তবা করে বিএনপি আওয়ামী লীগ দুইজনে দেশের জন্য কাজ করুক, এটা দেশে ইউনাইটেড হয়ে যাক। সবার উপর বাংলাদেশ, সবার উপর 1971 সাল, সবার উপর আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, এরা একত্র হয়ে যাক। এই দুই দল একত্র, এই হারামজাদা গুলির পেতানি দেখ না কেন, সবগুলির বাইন্দা ভিতরে বলুক না কেন, কেন বলবে না, সবগুলি শয়তান। এখন এই কথা কইতে লজ্জা পান কেন? লজ্জা পান, রাইকা টেকা করার দরকার। এরা জিহাদি, বাংলাদেশ জিহাদিতে পাল্লায় পড়ে গেছে। আমরাও ট্রিক্ট হয়েছিলাম। শুনেন, শেখ হাসিনার সরকারের পরিবর্তন হোক, গণতন্ত্র ফিরে আসুক, আমিও চাইছি, সবাই চাইছি, আমরা সংগ্রাম করছি, কিন্তু নিশ্চয়ই দেশটাকে জেহাদিরাতে তুলে দিতে চাই নাই। সেই সকল বিকৃত ইসলামের বিকৃত ব্যাখ্যায় জেহাদি এগো কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যারা তারা নাস্তিক বানাই দিব, যারা তারা কাফের বানাই দিব, যারা তারা মুরতাদ বানাই দিব, যারা তারা আগুন জ্বালাই দিব, ইসলামের এই অবমাননা করছে, ওই অবমাননা করছে, এগুলি করে যারা তারা ভয় দেখাইব, এগুলির ফেস করেন না কেন একত্রভাবে? বাংলাদেশে এদের সংখ্যা বেশি না, এরা হইতেছে ইউনাইটেড মবক্রেসি, খায় দেয়, কাজ দেয়, এগুলো ব্যক্তিগত পর্যায়ে একটা ভালো চাকরিও পাইব না এই সকল পোলাপান। এরা ওই থাগারি করে খাইতে খাইতে ফুটবলের মতো ফুলবো, বুঝছেন না? সুতরাং বাংলাদেশকে বাঁচাইতে হলে এদের বিরুদ্ধে ইউনাইটেড হইতে হবে। আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে ইউনুস সাহেব, আপনি দেখতেছেন না, যারা একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি হাই কমিশন এরা আক্রমণ করে, এরা প্রোটেস্ট, এরা আক্রমণ করে, এরা থ্রেট দেয় বাংলাদেশের মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে। প্রতিবেশী রাষ্ট্রে ভুল করলে তার, আমিও তো ভারতের অনেক সমালোচনা করি ভারতের সরকারের, কিন্তু এর অর্থ কি ভারতের হাইকমিশন জ্বালাই দিব? ভিয়েনা কনভেনশন আছে কি করতে? আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইনকে চিপায় পড়তেছে, এটা বুঝেন ডক্টর ইউনূস? আপনার তো আজকে আছেন, কালকে নাই, হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন। বাংলাদেশে কি হবে? তাহলে এটা কি আপনার দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশে পেনাল করে দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশ আর্মি প্রধান কি করেন ভাই? আপনি কি ওয়াকার সাহেব, আপনি কি করেন? আপনি তো বলছেন আপনার উপর আস্থা রাখার জন্য। স্ট্রং হন, অ্যাকশনে যান, এই বান্দরগুলিনে ধরেন, দেশকে ঠান্ডা করেন। কথা নেই, বার্তা নেই, ট্রাক্টর নিয়ে গিয়া বিল্ডিং ভেঙে ফেলাইবো, আগুন জ্বালায় ফেলাই দিব। কয়জন এটা এরা কয়জন? 1000, 2000, 3000, 5000, 10,000 এর উপরে না। এই 10,000 আপনি ঠান্ডা দিয়ে ঠান্ডা করেন, বেশি না, কয়েকশো আর্মি অফিসার লাগবে, আর্মি লাগবে, সোজা করে দেন, দেখবেন এগো পিছে কুত্তাটাও ঘরাইব না, বুঝছেন? বাংলাদেশকে আর কত জাহান্নাম বানাইবেন আপনারা? আর কত জাহান্নাম হইতে দিবেন আপনারা? এটা ভাবতে হইব, আপনার ভাবতে হইব। এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব, যদি চায় ঘোষণা দেখ, তাহলে আমরাও প্রস্তুত হই। বাংলাদেশকে বিএনপি, আওয়ামী লীগ, আপনি যাই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, বাংলাদেশকে মদ থেকে বাঁচাইতে হবে। তার জন্য যা দরকার, যদি আমাদেরকে তৈরি হইতে হয়,
তার আমরা তৈরি হবো। যদি মারামারি করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাতে হয় তো তাই সেটাই সই, সেটাই আমাদের করতে হবে। কি করা, যদি সরকার আমাদেরকে হেল্প না করে, বাংলাদেশ আর্মি হেল্প না করে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। তাহলে আমরা ডান্ডা রেডি করি ঠান্ডা করার জন্য। আর তো উপায় নাই আছে।